আসসালামু আলাইকুম। এখানে হুমকির কি আছে ভাই? আপনারা তো অলরেডি হুমকির মুখে পড়ে গেছেন। সো সাউথ আফ্রিকার বিপক্ষে আপনারা তো মানে উঠতে নামতে এক একজন মানে চলে আসতেছেন। সো সাউথ আফ্রিকার বিপক্ষে আপনাদের এই অবস্থা, বাংলাদেশের বিপক্ষে আপনাদের কেমন হবে? এই ক্ষেত্রে আবার আপনারা হুমকিও দেন না ভাই। ঠিক আছে, বাংলাদেশ বিপক্ষে আপনাদের এর থেকে ভালো হবে, বাট জেতা হারা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনারা মাঠে গিয়ে আপনারা ক্রিকেটটা খেলবেন। আপনাদের কনফিডেন্স লেভেলটা কোথায়? আপনাদের কনফিডেন্স লেভেলটা কি উপরে হাই? বাংলাদেশের যেমন হাই না, আপনাদেরও কিন্তু ঠিক তেমনি হাই না। আপনারা নিশাঙ্কা বলেন, মানে ওয়ানেন্দু হাসারাঙ্গা বলেন, তারা কিন্তু বর্তমানে যেভাবে বাংলাদেশের উপর মানে নেড়ে চেড়ে বসেছে এগুলো কিন্তু ঠিক না ভাই। প্রথমত কথা হচ্ছে বাংলাদেশের কনফিডেন্স লেভেল। আমরা এত দর্শক হিসেবে বাংলাদেশের মানে আমাদের কি ব্যাট নাই, আমাদের কি স্পন্সরশিপ নাই, আমাদের কি টাকা নাই, আমাদের কি ভাই আমাদের কি নাই ভাই, আমাদের কি ইনভেস্ট নাই ভাই? আমরা এরকম পারফরমেন্স করতেছি কেন? এরকম পারফরমেন্স করছি বিধায়ী আমাদেরকে উল্টাপাল্টা কথা শোনাচ্ছে। সো এখন কথা হচ্ছে ভাই, আমাদের তো সবই আছে ভাই। সামান্য উগান্ডা, তারাও যেভাবে পারফরমেন্স করছে, উগান্ডার কথা বাদ দেন, উগান্ডা তো তেমন একটা পারফরমেন্স করতে পারে না, কিন্তু ওমান রে দেখেন ভাই, ওমান রে দেখেন, আপনারা আরো ছোট ছোট দেশগুলার দেখেন, ওরা ওরা পারলে আমরা কেন পারি না ভাই? আমাদের কি টাকার অভাব? আমাদের 900-1000 কোটি টাকা দামের বিসিবি, কিভাবে আমাদের টাকার অভাব হয়? আমাদের কি মানে খারাপ কোচ আছে ভাই? আমরা কি কম দামে কোচ দিয়ে করতেছি? এমন না যে আমরা কম টাকা দিয়ে খারাপ কোচ আসতেছে, তা না, কিন্তু আমাদের স্টাফ, কোচিং স্টাফের কিন্তু অভাব নাই, শুধু আমাদের এক্সিকিউটটা নাই। আমরা মাঠে বসে কোন বলে কি খেলতে হবে আমাদের সেটার অভাব। আপনি যে অভাবের কথা বললেন সেটারই অভাব, আমাদের মাইন্ডসেটের অভাব। আমরা পারি না এমন কিন্তু নাই। যে কয়টা প্লেয়ার খেলে তাদের প্রত্যেকের ক্যাপাবিলিটি আছে আপনারা ভালো ভালো পারফরমেন্স করা, ভালো ভালো হিটিং করা। লিটন দাস কি ছক্কা মারতে পারে না? এটা কেউ অবিশ্বাস করবে? বলেন, একটাবার চিন্তা করেন তো। সৌম্য সরকার কি ছক্কা মারতে পারে না? ভাই ওদের দিন আসলে ওরা ঠিকই মারবে, কিন্তু আমরা দর্শকদের ক্ষেত্রে বলতে চাই যে আমরা দর্শকরা এতগুলো টাকা টিকিট কেটে আমরা আপনাদেরকে যদি হারতে দেখি ভাই, হ্যাঁ হারবেন ভাই, ঠিক আছে হারবেন, একটা ভালো ম্যাচ তো অন্তত দেখতে পারি। প্রতিপক্ষ যদি 200 রান করে, আমরা কি 120 রানে অল আউট হওয়ার মতো দেশ? ভাই আমরা 90 রান করি, 180 রান করি, খেলাটা দেখতে তো একটু ভালো লাগতে হবে, তাই না? সো আপনি কি মনে করেন শ্রীলঙ্কার বিপক্ষে কে জিতবে, বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা? প্লিজ কমেন্টে জানিয়ে দিন। আর হ্যাঁ, বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট কে পাবে প্লিজ কমেন্টে জানিয়ে দিন। আর হ্যাঁ, সর্বোচ্চ রান কি করবে কমেন্টে জানিয়ে দিন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।